বর্তমানে ব্রাজিলের ফরওয়ার্ড রবসন রবিনহো বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফুফে এবং বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। রবিনহো 2018 থেকে 2020 সাল পর্যন্ত বসুন্ধরা কিংসের হয়ে খেলে বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে তার শক্তিশালী প্রোফাইল তৈরি করেছিলেন। বসুন্ধরা কিংসের হয়ে লম্বা সময় কাটানোর পর রবিনহো তার খেলার দক্ষতা এবং মাঠের প্রতি ভালোবাসা নিয়ে বাংলাদেশে আরও কিছু করতে আগ্রহী ছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন যে তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহী, তবে তার ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ কী হবে তা তখনও নির্দিষ্ট হয়নি। বসুন্ধরা কিংসের সাথে চুক্তি শেষ হওয়ার পর তিনি তা আর নবায়ন করেননি। 3 জানুয়ারি 2025 তারিখে অ্যাগুয়া সান্তা ক্লাবে যোগ দেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল রবসন রবিনহো এবং নেইমারের মধ্যে একটি ম্যাচ হয়েছে সম্প্রতি। এটি হয়েছিল যখন নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলছিলেন আর রবসন রবিনহো খেলছিলেন অ্যাগুয়া সান্তা ক্লাবের হয়ে। ম্যাচটি ছিল ক্যাম্পিওনাতো পাউলিস্তা টুর্নামেন্টের অংশ। সান্তোস 3-1 গোলে অ্যাগুয়া সান্তাকে পরাজিত করে। এই ম্যাচে নেইমার প্রায় 502 দিন পর গোল করেন এবং একটি অ্যাসিস্টও করেন। রবসন রবিনহো ম্যাচের 77 মিনিটে বদলি খেলোয়াড় হিসাবে মাঠে নামেন। রবসন দীর্ঘ সময় ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলা রবিনহো এক সময় বাংলাদেশে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে সম্প্রতি শোনা যাচ্ছে বাফুফে তার সাথে যোগাযোগ করছে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য। এই নিউজ ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে, কিন্তু সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোস্টে এমন কিছু সিগন্যাল পাওয়া গেছে যা আবারও ফুটবল ভক্তদের মনে প্রশ্ন তৈরি করছে। তিনি কি জাতীয় দলের হয়ে খেলার দিকে মনোনিবেশ করছেন? রবিনহো তার ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, হ্যালো বাংলাদেশে আমার ভক্তরা যারা আমাকে পছন্দ করেন, আপনাদের জানাতে চাই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কখনো আমার সাথে যোগাযোগ করেনি এবং যে খবরগুলো শোনা যাচ্ছে তা একেবারেই মিথ্যা। এদিকে বাংলাদেশের ফুটবল ভক্তরা আবারও আশা করতে শুরু করেছেন যে এক সময় হয়তো তিনি বাংলাদেশ দলের অংশ হতে পারেন। রবিনহো নিজেও একে মেনে নিয়েছেন যে তিনি বাংলাদেশের ফুটবল সম্পর্কে অনেক কিছু জানেন এবং এখানে খেলা তার জন্য বিশেষ কিছু হতে পারে। তবে তার ইনস্টাগ্রাম পোস্টে স্পষ্টতই দেখা গেছে যে বর্তমানে বাফুফের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি এবং তিনি কিছু মিথ্যা খবরের বিরুদ্ধে সচেতন রয়েছেন। এখন প্রশ্ন হল, বাংলাদেশের ফুটবল দল তাকে ভবিষ্যতে ডাকবে কিনা সে বিষয়ে কি সিদ্ধান্ত নেয়।